ইরান সাম্প্রতিক বছরগুলোতে লেজার প্রযুক্তি ভিত্তিক অস্ত্র উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এই উন্নয়ন মূলত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলায় এবং কৌশলগত স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত হচ্ছে। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে লেজার গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়। এই সময়ের মধ্যে নানা ধরনের লেজার তৈরি করছে ইরান। গ্যাস লেজার, সেমিকন্ডাক্টর লেজার এবং বিভিন্ন উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার সহ বিভিন্ন ধরনের লেজার উৎপাদনে দক্ষতা অর্জন করেছে ইরান। 2020 সালে ডিসেম্বরে ইরান সফলভাবে 10 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন লেজারের পরীক্ষা চালায়, যা ইরানকে উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার উৎপাদনে বিশ্বের শীর্ষ 5টি দেশের একটি হিসেবে পরিচিত করে তুলেছে। এছাড়া ইরান 2022 সালে বিনা লেজার নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র বিনা 1 এর পরীক্ষা চালিয়েছে, যা সামরিক অস্ত্রে লেজার প্রযুক্তি সংযুক্ত করার ক্ষেত্রে দেশটির সক্ষমতার নিদর্শন হিসেবে গণ্য হচ্ছে। অন্যদিকে 2024 সালের নভেম্বরে ইরানের 5ম লেজার ফোটনিক্স এবং কোয়ান্টাম প্রদর্শনীতে লেজার প্রযুক্তির ক্ষেত্রে 3টি নতুন সাফল্য তুলে ধরেছে। 2025 সালের জানুয়ারিতে বৃহৎ আকারে সামরিক মহড়ার অংশ হিসাবে ইরান সুরুজ লেজার ভিত্তিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালায়, যা আকাশপথে শত্রুদের হুমকি থেকে সংবেদনশীল অবকাঠামোকে রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে। অন্যায় নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান লেজার প্রযুক্তিতে শীর্ষস্থানীয় দেশগুলো যেমন চীন ও দক্ষিণ কোরিয়ার মতো গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। সীমাবদ্ধতা সত্ত্বেও ইরান প্রতিরক্ষা ও বৈজ্ঞানিক গবেষণার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার তৈরি করেছে। প্রতিরক্ষা ও গবেষণার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার তৈরিতে ইরানের দক্ষতা ও সক্ষমতা ইরানকে আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। 2025 সালের জানুয়ারিতে ইরান সুরুজ নামক একটি লেজার চালিত বিমান প্রতিরক্ষা সিস্টেম উন্মোচন করে। এটি মূলত পারমাণবিক স্থাপনাগুলোর, বিশেষ করে ফোর্দ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে সুরক্ষা নিশ্চিত করতে ব্যবহৃত হচ্ছে। সিস্টেমটি ড্রোন ও অন্যান্য নিম্ন উচ্চতার আকাশযান শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। ইরান চীনের তৈরি সাইলেন্ট হান্টার নামক ফাইবার অপটিক লেজার অস্ত্র সিস্টেম মোতায়েন করেছে। এই সিস্টেমটি 30 থেকে 100 কিলোওয়াট শক্তি উৎপন্ন করতে সক্ষম এবং এটি ড্রোন ও অন্যান্য নিম্ন উচ্চতার হুমকি মোকাবেলায় অধিক কার্যকর। এছাড়া সাত্তার সিরিজের ক্ষেপণাস্ত্র ইরানের প্রথম দেশীয়ভাবে তৈরি লেজার নির্দেশিত বিমান থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য অস্ত্র। এই সিরিজের সাত্তার 1 থেকে সাত্তার 4 পর্যন্ত বিভিন্ন সংস্করণ রয়েছে, যেগুলোর মধ্যে সর্বশেষ সংস্করণটি উন্নত লেজার নির্দেশনা প্রযুক্তি ও বৃহৎ বিস্ফোরক ক্ষমতা ধারণ করে থাকে। অন্যদিকে বাসির একটি 155 মিলিমিটার লেজার নির্দেশিত উচ্চ বিস্ফোরক আর্টিলারি শেল, যা ট্যাঙ্ক ও অন্যান্য স্থির বা চলমান লক্ষ্যবস্তু ধ্বংসে ব্যবহৃত হয়। এর কার্যকরী রেঞ্জ প্রায় 20 কিলোমিটার এবং এটি পাহাড়ি এলাকায় বিশেষভাবে উপযোগী। কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ইরান রাশিয়ার কাছ থেকে লেজার অস্ত্র প্রযুক্তি অর্জন করেছে, যা তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে। ইরানের লেজার অস্ত্র উন্নয়ন আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে, বিশেষ করে ইসরায়েলের আয়রন বিম লেজার প্রতিরক্ষা সিস্টেম উন্নয়ন ত্বরান্বিত করেছে, যা ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলায় সক্ষম বলে দাবি করা হতো। ইরানের লেজার অস্ত্র উন্নয়ন তাদের সামরিক ও কৌশল ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রযুক্তির মাধ্যমে তারা পারমাণবিক স্থাপনাগুলোর সুরক্ষা নিশ্চিত করতে এবং আকাশ থেকে আসা হুমকি মোকাবেলায় আরও কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হয়েছে।